আমি একটু ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী ছোট করে একটা মন্তব্য আপনার কাছ থেকে নিতেই চাই, কারণ তিনটা সংকটের কথা বলা হলো। প্রথমত, পুলিশের মনোবল সংকট আছে। তারা আসলে যেই মানসিক পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে তারা বেরোতে পারছিলেন না, এরকম একটি বিষয় যেমন আছে। জনবল সংকটের কথা বললেন এবং রাজনৈতিক মেরুকরণের একটা কর্মকাণ্ডের কথাও ইঙ্গিত দিলেন লটন একরাম। এই জিনিসগুলো আসলে একেবারে মৌলিক। এটা যদি সমাধান না করা যায়, নিষ্পত্তি না করা যায়, এই ফাঁকা নগরীতে মানে ঝুঁকির মাত্রাটা তো বেড়ে যায়। মানে ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা হয়তো আইনি আশ্রয় পেতে অনেক বেগ পেতে হবে। কাজেই নিজেরা সচেতন থেকে কতটুকুই বা সমাধান সম্ভব? ধন্যবাদ। আসলে মনোবল সংকট, জনবল সংকট, রাজনৈতিক মেরুকরণ, এগুলো আসলে কতগুলো মানে হচ্ছে আপনি কতগুলো কজ দেখানো। আসলে সংকটটা তাদের চরিত্রে। কারণ আমি মনে করি পুলিশের যে পরিমাণ ইনস্ট্রুমেন্ট আছে, যে পরিমাণ তাদের মেকানিজম আছে, যে পরিমাণ বিভিন্ন সোর্স আছে, এগুলো এগুলো তাদের অবশ্যই অবশ্যই এগুলো ট্যাকেল দেওয়ার মতো অ্যাবিলিটি আছে। কিন্তু তাদের চারিত্রিক সমস্যা হচ্ছে মূল বিষয়। কিভাবে চারিত্রিক সমস্যা? আপনি দেখেন, আপনি আপনি যদি কোথাও যেমন একটা আমরা কয়দিন আগে দেখেছি একটা ছেলেকে অপহরণ হয়েছে, জনাব তারেক রহমান বলেছেন ডিরেক্টলি 2 ঘন্টার মধ্যে তাকে রেস্কিউ করা হয়েছে। কিন্তু পুলিশের সেই সুযোগ আছে, কিন্তু অথচ দেখেন আপনি সাধারণ একটা জনগণের যদি বাচ্চা অপহরণ হয়, তাহলে পুলিশের থানার পোস্ট টু পোস্ট, পিলার টু পিলার দৌড়াতে দৌড়াতে ওই লোক শেষ পর্যন্ত তার আশা ছেড়ে দেয়। সমস্যাটা এই জায়গায় যে পুলিশের ইচ্ছা আছে কিনা সমস্যাটা সমাধানের। যেমন একসময় বলা হয়েছিল যে পুলিশ পাহারা দিবে কিনা, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময় বলা হয়েছে এটা পুলিশের দায়িত্ব না। কিন্তু যদি বা কয়দিন আগে আমরা আবার দেখছি পুলিশ বলছে যেন গুরুত্বপূর্ণ স্বর্ণগুলো বা বিভিন্ন ডকুমেন্ট থাকলে সেগুলো থানায় যেন জমা দিয়ে থাকে। অথচ আমরা দেখি সিস্ট হওয়া মালগুলো যখন মালখানায় পুলিশের ওখানে রাখা হয়, সেগুলো কিন্তু লুট হয়ে যায়। সেখানে আমার দেওয়া স্বর্ণ, আমার দেওয়া গুরুত্বপূর্ণ দলিল উনি কিভাবে করে এটা রাখবেন? আসলে এটা হচ্ছে পুলিশে বায়বীয় ভাবে কথাগুলো বলছেন, পুলিশের ইচ্ছার উপর নির্ভর করছে সে সেই ইচ্ছাটা থাকবে না কেন? ইচ্ছাটা থাকবে না কেন? এটা হচ্ছে তাদের নৈতিক অবক্ষয়ের কারণে। এই নৈতিক অবক্ষয়টা এটা আজকে হয়নি, এটা যুগের পর যুগ ধরে হচ্ছে। আমরা যে ব্রিটিশ আমল থেকে যখন পিআরবি ফলো করছে না, পিআরবি করা হয়েছে ব্রিটিশ আমলে, তখন থেকে দেখছি করা হয়েছে জনগণের সেবা করার জন্য। কিন্তু আলটিমেটলি আমরা পুলিশকে স্যার ডাকতে অভ্যস্ত হয়ে গেছি। পুলিশ আমাদেরকে দৌড়ের উপর রাখে আর আমরা সারাক্ষণ দৌড়াতে।